বাংলার ভোটে কি এবার দফা কমতে চলেছে? দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বাংলার চিফ ইলেকশন অফিসারের বৈঠকের পরই এই জল্পনা তুঙ্গে। 2021 সালে 8 দফা বিধানসভা ভোট হয়েছিল এই বাংলাতে। মোতায়েন করা হয়েছিল মোট 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 24 লোকসভা ভোটে 8 দফায় 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কমিশন। আর এবার 8 দফার কমে ভোট করা নিয়ে আলোচনা চলছে, এমনই খবর সূত্র মারফত। প্রতি দফায় আরো বেশি সংখ্যক বাহিনী মোতায়েনের প্রস্তাব বৈঠকে। রাজ্যের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে একাধিক রিপোর্ট পেশ করেন সিইও। দফা কমানো হলে বেশি বাহিনী চাই, বৈঠকে আর্জি জানান সিইও, খবর সূত্র মারফত। এদিকে ভোটের দফা নিয়ে চিন্তিত নয় তৃণমূল কংগ্রেস বিজেপি। কমিশনের উপর আস্থা আছে, ভোট যত দফাতেই হোক না কেন হারবে তৃণমূল কংগ্রেস, এমনই দাবি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 26-এ বিজেপির দফা রফা, খোঁচা কুণাল ঘোষের। আমরা কিছুই চাইছি না, আমরা একটাই চাইছি যে পশ্চিমবঙ্গের মানুষ সংঘবদ্ধভাবে তৃণমূলকে মুড়ে ফেলুক, এবং সেটাই হতে চাইছে। আমাদের যেটা বলার আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে এসেছি, তবে র্যাম্পে হাঁটতে হাঁটতেও জানাইনি, আমরা ট্র্যাকস্যুট পরে দৌড়ে গিয়েও জানাই। আমরা নির্বাচন কমিশনের ওপরে সম্পূর্ণ আস্থা রেখেছি। এক দফায় যদি নির্বাচন হয় আমরা তার জন্যও তৈরি, নির্বাচন যদি 3 দফায় হয় আমরা তার জন্যও তৈরি, নির্বাচন যদি 2 দফায় হয় আমরা তার জন্যও তৈরি। কারণ এই নির্বাচনটা শুধুমাত্র বিজেপি তৃণমূলের নির্বাচন নয়, এই নির্বাচন পশ্চিমবঙ্গের আম জনতার সঙ্গে তৃণমূলের নির্বাচন। 21 সালে করোনার সময় চাইনি কেন? তখন তো আমরা বলেছিলাম যে করোনাটা ছড়াচ্ছে, কম দফায় ভোট করুন। তখন বিজেপি বলেছিল না, 8 দফায় ভোট চাই। কলকাতাবাসী এবং দক্ষিণবঙ্গবাসীর উপর করোনা চাপিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তাহলে যখন করোনার সময় দরকার ছিল কম দফায় ভোট, তখন ওরা চাপিয়ে দিল 8 দফা। এখন আবার গান গাইছে কম দফা। আসলে এদের দফা রফা। রাজ্যে কি ভোট এগিয়ে আসতে চলেছে? অমিত শাহর পর শুভেন্দু অধিকারীর মন্তব্যেই জল্পনা আরো জোরালো। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে আছেন ততদিন আদালতে আসতে হবে। এপ্রিলের পর আশা করি আদালতে আসতে হবে না, মন্তব্য বিরোধী দলনেতার। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যতদিন আছেন আমাকে এখানে আসতে হবে, এবং আমি আশা করি এপ্রিল মাসের পরে আর আসতে হবে না। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট, জেলাভিত্তিক রিপোর্ট নেবে জাতীয় নির্বাচন কমিশন। ভোটের মুখে আইন শৃঙ্খলা নিয়ে কড়া পদক্ষেপ কমিশনের। গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ কমিশনের। জেলাভিত্তিক হিংসার রিপোর্ট তৈরির দায়িত্ব থাকবেন জেলা শাসক। জেলা শাসকের রিপোর্টের উপর নির্ভর করবে স্পর্শকাতর বুথের সংখ্যা। এদিকে আপনাদের ঠিক যে বিষয়টি আমরা তুলে ধরছি, জেলা শাসকের রিপোর্টের উপর নির্ভর করবে স্পর্শকাতর বুথের সংখ্যা কত হবে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কমিশনের সাপ্তাহিক রিপোর্ট। জেলাভিত্তিক হিংসার রিপোর্ট তৈরির দায়িত্বে থাকবেন জেলা শাসক, আর জেলা শাসকের রিপোর্টের উপরই নির্ভর করবে স্পর্শকাতর বুথের সংখ্যা। এদিকে আবারও রাজ্যের সিইওকে তলব জ্ঞানেশ কুমারের। বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন সদনে বৈঠক কমিশনের। বাংলা ছাড়া আরো কয়েকটি রাজ্যের সিইও থাকবেন এই বৈঠকে। বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন সদনে বৈঠক কমিশনের। এই বঙ্গ অর্থাৎ এই বাংলা ছাড়াও আরো বেশ কয়েকটি রাজ্যের সিইও উপস্থিত থাকবেন এই বৈঠকে। এবার রাজ্য সরকারি কর্মীদের হলফনামা তলব কমিশনের। 2 জায়গা ভোটার লিস্টের নাম থাকলে এক জায়গায় কাটাতে হবে। রাজ্য সরকারি দপ্তরগুলোকে চিঠি পাঠিয়ে হলফনামা চাইছে কমিশন। রাজ্য সরকারি কর্মীদের পাঠানো হচ্ছে ডিক্লারেশন ফর্ম। দপ্তরগুলিতে চিঠি পাঠিয়ে হলফনামা চাইছে কমিশন। 10 লক্ষ রাজ্য সরকারি কর্মীকে হলফনামা দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে যারা কাজ করেন সেই এমপ্লয়িদের জন্যই কিন্তু এই ফর্মটা দেওয়া হয়েছে, এবং বিভিন্ন স্কুলেও পাঠানো হয়েছে বলে শুনছি, তার শিক্ষকদের জন্য বা শিক্ষাকর্মীদের জন্য। সেখানে যেটা লিখতে হবে বা যেটা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে এই ডিক্লারেশন ফর্মটাতে পরিষ্কার করে জানাতে হবে এমপ্লয়িদের, বিশেষ করে আর কি, যে তাদের নাম অন্য কোথাও ছিল কিনা,
এবং যদি থেকে থাকে তারা সেই ডিলিশনের জন্য বা ওখান থেকে নাম ডিলিট করার জন্য তারা কোনো অ্যাপ্লিকেশন করেছে কিনা, এটা পরিষ্কার করে একটা ডিক্লারেশন গভর্নমেন্ট এমপ্লয়িদের মধ্য থেকে কাছ থেকে নেওয়া হচ্ছে, যাতে করে গভর্নমেন্ট এমপ্লয়িদের যে কোনো ডুপ্লিকেট ভোটার আগামী দিনে না হয়ে যায় বা দু জায়গায় কোনো মতেই যাতে ভোটার লিস্টের নাম না থাকে আর কি, সেই ব্যাপারটা নিশ্চিত করতে চাইছে বলে নির্বাচন কমিশন